হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঘরোয়া উপায় কীভাবে ভালো ফ্রেশ পাঁপড় বানানো যায় তারই একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমরা এই পাঁপড় কিন্তু একদম দোকানের মতন টেস্ট হয়, আর এই পাঁপড়গুলো কিন্তু দোকানে অনেক কেমিক্যাল জাতীয় জিনিসে কিন্তু তৈরি হয়, কিন্তু আমি কিন্তু কেমিক্যাল জাতীয় জিনিসে তৈরি করা হয়নি। তো একদম ঘরোয়া উপায় কি সুন্দর, এত সুন্দর পাঁপড় পারফেক্টভাবে করা হয়, তো তারই একটা ভিডিও। তো সবার ফার্স্টে এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আটা ময়দা। তো ফার্স্টে ময়দাকে ঠিক যেভাবে লবণ জল দিয়ে মাখা হয় একটা রুটির ডো বানানোর জন্য, ঠিক সেইভাবে মেখে ওই আটাটাকে ভালো করে বারবার জল দিয়ে ধুতে হয়। যতক্ষণ ওই জলটা একদম ফ্রেশ হচ্ছে ততক্ষণ ওই জলটা বারবার ধুতে, এবং ওই ধোয়া জলটা কিন্তু ফেলালে চলবে না, ওটা একটা পাত্রে সংগ্রহ করে রেখে দিতে হয়। তারপর ওইটা কিন্তু চুলাতে ভালো করে ওটাকে আঁচ দিতে হয়, এবং তার সাথে একটু লবণ এবং শুকনো ঝালের গুঁড়া দিয়ে ভালো খুব সুন্দর করে একটা ঘন ব্যাটার করে নিয়ে আসতে হবে জ্বালাতে জ্বালাতে। এবং তোমরা চাইলে একটা ম্যাজিক মশলাও কিন্তু দিতে পারো। আর ওটাকে জ্বালিয়ে একদম ঘন করে নিয়ে আসার পরে ওটাকে ভালো করে চুলা থেকে নামিয়ে কিন্তু ঠান্ডা করে রাখতে হবে। আর এই যে চলে আসছে ছাদে, এই যে পাতার জন্য পলিথিন পাকিয়ে ওর উপরে কিন্তু তেল মাখিয়ে নিচ্ছি, তার কারণ তেল মাখিয়ে ওটাকে উপরে দিলে তাহলে ভালো খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এই যে আমি বসে পড়েছি দেওয়ার জন্য। তো এক একটা নিজেদের পছন্দের সাইজ মতন দেওয়া যাবে। তো তোমরা কিন্তু চাইলে এইগুলো নিয়ে করে অবশ্যই কিন্তু একটা অনলাইন বিজনেস করতে পারো, তার কারণ এটা কিন্তু অনলাইন বিজনেস করলে কিন্তু তোমাদের অনেক লাভ হবে। আর এটা যেহেতু ঘরোয়া উপায়, সবাই কিন্তু অনেক বেশি পছন্দও করবে। আর তোমরা যদি এই পাঁপড়গুলো নিতে চাও, অবশ্যই আমার ফেসবুক পেজ তিলক তোমার ছোঁয়াতে নক করবা। এরকম ফ্রেশ পাঁপড়, ডালের বড়ি, তারপরে কাসন, আমের তেল, সব কিছু আমার ফেসবুক পেজ তিলক তোমার ছোঁয়াতে পেয়ে যাবে। তোমাদেরকে এবার আমি একটু দেখাই কীভাবে আমি দিচ্ছি। তো এই যে এই খাতা করে এক হাতা করে দিয়ে একটু হালকা করে ওর উপর দিয়ে কিন্তু প্রেস করতে হবে, তাহলে কিন্তু বেশি প্রেস করা যাবে না, তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে। তো তখন কিন্তু খেতে তেমনটা ভালো লাগবে না, বা একটু নরম হয়ে যাবে, তখন এটা খেতে তেমন একটা স্বাদে আসবে না। তো এই যে এইভাবে করে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করব। তোমরা এটা ভালো করে দেখে নাও। তো বাইরের পাঁপড়ে কিন্তু অনেক রকম কেমিক্যাল, অনেক ধরনের মশলাপাতি দেওয়া থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে ভালো না। তো এটা আমাদের ঘরোয়াভাবে বানিয়ে আমাদের কিন্তু অনেক স্বাস্থ্যবান এবং আমাদের খুব ভালোও লাগে খেতে, তাই না? পাঁপড় কিন্তু আমাদের বাঙালিদের খুবই একটা মুখরোচক খাবার। তো সেভাবেই আমি বানাচ্ছি। এই যে একটু এক হাতা করে প্রত্যেকটা কিন্তু একই পরিমাণ করে নিয়েছে, যে এক হাতা করে নিয়ে ওর উপরে হালকা করে প্রেস। এই যে সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, যে শুকায়ও গেছে। এইভাবে টানা 3-4 দিন ভালো করে শুকাতে হবে রোদ্রে। তো রোদ্রে শুকানোর পরে এটা আস্তে 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 করে এক একটা করে উঠিয়ে ফেলতে হবে, এবং বয়মে বা সংগ্রহ করে রাখতে হবে সারা বছরের জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।